এটা কি? ও, বিয়ের কার্ড। মানে কি স্যার? মানে সবকিছু খুব সাডেন আসলে হয়ে গেল। বাসা থেকে ভালো ছেলে পেলো আর বললো যে ডেট ঠিক। আর আমি তো কখনো মা বাবার কথা ফেলতে পারি না, এই জন্য করে আসলে এরকম একটা ডিসিশন। সরি, আসলে তোমাকে আগে বলা হয়নি। কি ছিল বলো স্যার? Wait, মানে তুমি কি এখন মানে তুই কি ভাবছিস যে তোমার সাথে আমার কামন তুষার, তোমার সাথে আমার এরকম কিচ্ছু না, উই আর জাস্ট ফ্রেন্ড। তুমি কি ভাবতেছো? তুমি ওই পর্যন্ত চলে গেছো? ও মাই গড। হ্যাঁ, আমরা ভালো ফ্রেন্ড, আমি তোর সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু না। তোমাকে হয়তো ভার্সিটির অনেক মেয়েরা পছন্দ করে, তুমি গুড লুকিং এবং ইটস ফাইন, বাট আমি নো নো নো, জাস্ট ফ্রেন্ডের চোখে দেখি, এর বাইরে কিচ্ছু ভাবতে পারবো না। চিল, তুমি তুমি এরকম মুখ করে রাখছে কেন? কামন, আমার বিয়ে, কত প্ল্যান, তুমি তো মাস্ট আসবা। তুমি ইভেন আমার অনেক দায়িত্ব পালন করবা, বাসার কত কাজ, ইভেন আমি মাকে বলে রাখছি যে তুমি আসবা। মানে আমার বিয়েতে জিবি তুষার, জাস্ট ওয়াও। অনেক কাজ বাকি আছে এবং কার্ড দিতে হবে, আমার আমার যেতে হবে, আমি পরে কথা বলবো, বাই, টাটা। আমি তোমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, দ্যাটস ইট। আমি তোমাকে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখি, এর বাইরে কিচ্ছু ভাবতে পারবো না। ভাই ভাবি কি রাজি হয় না নাকি? এই তুষার দা ব্র্যান্ড। তুমি আমার সাথে ছিল, আমাকে হয়তো বা তোমার একটু ভালোটাও লেগে গেছে, কিন্তু এটা লাভ না, ইনফ্যাচুয়েশন আর কিচ্ছু না। আমার বিয়ে, তুমি তো মাস্ট আসবা। আমার বিয়েতে ভিপি তুষার, জাস্ট ওয়াও। এমনি আর কয়দিন ক্যাম্পাসে কোনো মনোযোগ নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না, আমার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। সাইরার চোখে আমি তোর প্রতি প্রেম দেখছি, এমন হইতেছে কেন? সমস্যাটা কি? একটু পরে ওর বিয়া দোস্ত, এখন যদি তুই কিছু না করস সারা জীবনের জন্য ওরে হারাবি। মানুষের হাজারটা সমস্যা তুই সমাধান করতে পারস, নিজের সমস্যার বেলায় তুই বইসা থাক। স্যার আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, ওকে ভাবাইছো তুমি। স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার। আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। ভালোবাস। চলো স্যার, আমি এখন তোমাকে বিয়ে করবো, রাইট? কিসের ভয়? আই প্রমিস আই বেবি তুষার তোমাকে এখন বিয়ে করবো। মিথ্যা, আমি তোমাকে কখনো ভালোবাসি না। তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম? কি বুঝো নাই আজকের এই দিনটার জন্য? এখনো বুঝতেছো না? দেখো তো চিনো কিনা, মনে পড়ে? অবশ্য মনে না পড়াটাই তোমার জন্য খুব স্বাভাবিক, এরকম ঘটনা তো তোমার জন্য এক না একাধিকবার ঘটে। আমি তো কষ্ট করে মনে করাই দিই। কাজী সাহেব, শুভ কাজে দেরি আর করেন না, শুরু করেন। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা এত মেয়ের মতো ট্রিট করলো, আবার আঙ্কেল হবে? আসসালামু আলাইকুম। আইশাআল্লাহ, ইউ লুক গুড ম্যান। থ্যাংক ইউ ম্যান। বলা মানুষ প্রেম টেম করতেই পারে। আর বুঝলাম ধরা খাইছে। বুঝান তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। তোমার নাম শুনেছি। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? মানে বুঝুন আঙ্কেল, রাজি এই বিয়েতে? দূর নোরার ডিমের বিয়া। আচ্ছা আঙ্কেল, গেলাম পোলানিয়া। খানা হচ্ছে ফোন লাগা তো। স্পিডে ফোন দেয়, উচিত হবে না। এই মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, তাদের সাথে তো মেয়েটার পরিচয় করে দেনি। এটা আমার বোন। আজকে 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না, আমার বোন নাই। She is traumatized. ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। ইউ মে গো নাও। বাহ, তোর ইচ্ছে পূরণ হলো। কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো? দেখো এই চিজটা আসছে, কে দিল? তা তো জানি না, দিয়ে গেল। বিখ্যাত ফটোগ্রাফার রায়হান চৌধুরী, ওখানে তো আমি ওয়ার্কশপ করতে চাইছিলাম। এন্ড ফাইনালি দেখো আমাকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছে। আমি তো বিলিভ করতে পারতেছি না, আমার যে কি ভালো লাগতেছে। তুমি তো জানো এটা আমার ড্রিম, আমি এখানে যেতে চাই বাবা। 20 দিন লাগবে। যাবি? যা। থ্যাংক ইউ। ফটোগ্রাফির অ্যাকচুয়ালি অনেক ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে স্ট্রিট ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি। তো সব ফটোগ্রাফির ভিতরে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফটা একটু এক্সপেন্সিভ, সব
সেই সময় বাজেটিং এর একটা বিশাল সমস্যা। এ আমি যতদূর ভেবেছি আমাকে ভাবাইছো তুমি। আপু আপু তুই এইভাবে, আমার বিশ্বাস হইতেছে না আপু, কিভাবে? কিছু বল, কিভাবে সম্ভব? আম্মা রুমে চল, তারপর সব বলতেছি। চুপ করে আসিস কেন, বল। তার আগে তুই আমাকে একটা সত্যি কথা বলতো। তুই কি তুষারকে ভালোবাসিস? বাদে না, তুই তোর কথা বল। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে বল। সব প্রশ্নের তো উত্তর হয় না। যদি বলি হ্যাঁ, তবে কেন ভালোবাসি তার উত্তর নেই। আর যদি বলি না, তাহলে কেন ভালোবাসি না সেটার উত্তর নেই। সব প্রশ্নের যেমন উত্তর হয় না, সবকিছু চাইলে বাদও দেয়া যায় না। তুই না জানতে চাইছিস আমি কিভাবে সুস্থ হলাম? তোর মানে কোশ্চেনটা কখনো আসেনি? এই যে এত বছর পর তোর স্বপ্ন কিভাবে পূরণ হলো? তুই এগুলো কি বলতেছিস? আচ্ছা, আপনারা কি তুষার ভাইকে দেখছেন? তুষার ভাই কোথায়? তুষার নেই। নেই মানে? তুষার কিছুদিন আগে এই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। বাস ছেড়ে চলে গেছে? কোথায় গেছে? আমরা কেউ জানি না। ভাইয়া ফোনটাও রেখে গেছে। আমরা চেষ্টা করছি অনেক, আটকে রাখতে পারি নাই ভাইরে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুলি মামা, তোরা এখানে মামা। তুই কই থাকোস? তো ক্যাম্পাসে খুঁজেই পাওয়া যায় না। প্রিন্স অফ কক্স যে খুদার ব্লকের জন্য ফ্যান্সরা হাঁ করে থাকে। নতুন ব্লকটা তোদের দেখাচ্ছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সুন্দর একটা প্লেস যেখানে কৃষকেরা কাজ করছে। এত সুন্দর সুন্দর প্লেস দেখো ফ্রেন্ডস। বলার এটা কোথায়? তুষার, হ্যাঁ, তুমি এখানে কি করো? ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট উপভোগ করছি। কষ্ট উপভোগ করছো? তুমি তো দেখছি খুব শান্তিতে আছো, সুন্দর জায়গায় বসে পড়াচ্ছ, ভালোই আছো। তোমার তো কষ্ট পাওয়ার কথা ছিল, আমি কেন কষ্ট পাচ্ছি? শুনেছিলাম যেখানে ভালোবাসা থাকে সেখানে এই কষ্ট জন্মায়। তাহলে কি ভালোবেসেছিলে আমাকে? ভালোবাসি নেই। তাহলে এখানে কি করো? আমি জানি না। এটাও নাকি ভালোবাসা একটা বহিঃপ্রকাশ। ওইদিন যা বলেছিলে সব ছিল তোমার রাগ, ক্ষোভ। আমি শুধু তোমাকে ভালোবাসতাম না, ভালোবাসি। সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। আই লাভ ইউ। ওকে, বাই। বাই মানে? কি করবো? এখন এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবা। তখন তো ঠিকই আমাকে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে চাইছো, আর এখন বলো মানে? এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবা, আমি এই ছাড়া নড়বো না এখান থেকে। এটা ভেবে তুষার, এটা তুষার। আমি এই তুষারকে বিয়ে করবো। Yes, বলছো।